মর্নিং গাইজ। তো আমরা রেডি, আমরা যাচ্ছি আজকে মানবি। তো যাওয়ার সময় আমরা ব্লগ করব, আর যেতে যেতে দেখা হবে। সুন্দর একটা ব্লগ হতে চলেছে, সুন্দর সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করব। ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে। এটা আমাদের ওয়েলভিমে বাস স্ট্যান্ড। তো এখন অপেক্ষা করা হচ্ছে, একটু পরে আমাদের অটো আসবে, অ্যান্ড দেন আমরা যাব আঞ্জার, আর তারপর থেকে জার্নি স্টার্ট। তো ওয়েট করা যাক, অটো আসলেই বেরিয়ে পড়তে হবে। আমরা যাব এদিকে। মানবি থেকে নেমে পড়ে বিজয় বিলাসের দিকে যাচ্ছি। এখন অটোতে চেপে গেছি, খুব বেশি দূর রাস্তা না, অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ 8 কিলোমিটার মতো রাস্তা, কাছেই। বিজয় বিলাস প্রথমে আমরা দেখবো, তারপর প্ল্যান আছে আবার মানবি বিচে আসবো, দেন আমরা পুরো এনজয় করবো, স্নান করবো, আর তারপর সানসেট দেখবো, তারপরে আসার প্ল্যান আছে। সো এখন লম্বা প্ল্যান, এই জাস্ট এসে পৌঁছেছি। সো গোয়িং টুয়ার্ডস বিজয় বিলাস। এত ভালো হিস্ট্রিক্যাল প্লেসে আসবো, ফটোশ্যুট করবো না, সেটা তো হয় না। আর বিজয় বিলাস সম্বন্ধে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এটা যে এই বিজয় বিলাস প্যালেসে হাম দিল দে চুকে সনম, লাগান, কমান্ডো এরকম অনেক মুভিরই শুটিং হয়েছে। আর জায়গাটা সত্যি খুব সুন্দর। আর ভিউটা উপর থেকে এত সুন্দর যে পুরো সমুদ্রটা দেখা যাচ্ছে, আর প্রচণ্ড হাওয়া, মনটা পুরো জুড়িয়ে যাবে এখানে এসে। এটা হচ্ছে বিজয় বিলাস প্যালেস। আমরা এইমাত্র বিজয় বিলাস প্যালেস দেখে এলাম। জায়গাগুলো খুবই সুন্দর, আর একটা ট্র্যাডিশনাল জায়গা, সেটা দেখে পরে বোঝা যাচ্ছে। আর তখনকার দিনে সত্যি রাজা মহারাজার কাছে অনেক বেশি টাকা ছিল যে এত বড় একটা প্যালেস বানাতে পেরেছে। ঠিক আছে, এখনকার দিনে তো এরকম একটা প্যালেস পুরো পাথরের তৈরি, এটা জাস্ট কল্পনাও করা যায় না। সিঁড়ি থেকে শুরু করে সব কিছু ওয়েল ডেকোরেটেড, ওয়েল ফার্নিশড, মানে এখনকার দিনে সেগুলো ভাবাও যায় না। তো আমরা এবার আবার অটো ধরবো, আমাদের কাকাকে ধরবো, দিয়ে আবার আমরা যাব বিচ। এবার বিচে গিয়ে স্নান হবে, জমিয়ে এনজয় হবে। স্টে টিউনড। প্রবলেম হয়ে গেছে, আমাদের কাছে যে কটা জল আছে সেগুলো পুরো জল গরম হয়ে গেছে।
তখন ফুটন্ত জলে খাবো আমরা, জাস্ট ম্যাগি ফেললেই সেদ্ধ হয়ে যাবে, ঠিক আছে? তো এরকম এখন অবস্থা। এমনিতেই গুজরাটে গরম বেশি হয়, আর এখন থেকে এতটা গরম পড়েছে, তো কতটা গরম পরে হবে সেটা তো কল্পনা করা যাচ্ছে। আর ও ব্যাগ বইছে, কারণ আমি ব্যাগ বইতে বইতে এক্সস্টেড, ঠিক আছে? আমরা পালি পালি করে ব্যাগ বইবো, কিন্তু ঘুরবো অবশ্যই, ঘোরা চাই, ঘোরার জন্যই আসা। একটা দিন ছুটির দিন মিস করা যাবে না বস। এতক্ষণ ঘোরাঘুরি করার পর অবশ্যই পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে, তার জন্য আমরা একটু পেট পুজো করতে এসেছি। আর পেট পুজো করার জন্য বাঙালির জন্য তো সব থেকে ভালো বিরিয়ানি, ঠিক আছে? এখানে খুব ভালো বিরিয়ানি পাওয়া যায়, আমি জানতাম না, বাট একজন দাদার দোকানে এসেছি, সে খুব ভালো বিরিয়ানি বানাই। আমরা এখন বিরিয়ানি খেতে বসেছি। তো বসে পরে ভিডিও অন করার কথা ছিল, কিন্তু খিদে এত জোরে লেগেছিলো আমরা ভিডিও অন করিনি। তো এখন খাওয়া দাওয়া চলছে, তারপর আমরা বেঁচে যাবো স্নান করতে। এই যে খাওয়ার দিকে পুরো মন, ঠিক আছে? আমিও খাওয়া খাচ্ছি, তো খাওয়া হয়ে যাক, তারপরে খাওয়া হয়ে গেছে। তো বিরিয়ানি নিয়ে একটা জিনিস কি, আমরা প্রথমে টেস্ট করার জন্য অল্পখানি নিয়ে দেখলাম হাফ প্লেট, তারপর দেখলাম বিরিয়ানিটা ভালো। দাদার বৌদি আর আরসালানকে একমাত্র চোখ বন্ধ করে ভরসা করা যায়, বাট এখানে বিরিয়ানিটা যথেষ্ট ভালো লাগলো। এরপর একটুখানি ঠান্ডা হতে হবে কুল ডাউন হওয়ার জন্য, স্প্রাইট। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি মানবি সি বিচ, ঠিক আছে? সমুদ্র, এতক্ষণ অপেক্ষার পর অ্যাট লাস্ট আমরা সমুদ্র দেখতে পেয়েছি। তো এবার ছুটি আনন্দ হবে। আমরা আগে ড্রেস চেঞ্জ করবো, এখানে খবর নিয়ে নিয়েছি কোথায় ড্রেস চেঞ্জ করার ব্যবস্থা আছে, আর তারপর আমরা এখানে স্নান করব আর সব কিছুর ব্লগও করব। তো আমরা চেঞ্জ করে চলে এসেছি সমুদ্রে স্নান করতে। ঠান্ডা নেই, তো জানি না কতটা গভীর আছে। প্রথম একটু চাপ লাগে, তারপর একবার জলে নেমে গেলে আর অতটা ভয় লাগে না, এই কাছাকাছি। হ্যাঁ, তো এবার একটু স্নান করবো, তো তার জন্য ব্লগ বন্ধ করতে হবে, কিছু করার নেই। আর তারপর বাকি ভিডিও হবে, ব্লগ হবে। স্নান কমপ্লিট হয়ে গেছে, এরপর আমরা ড্রেস চেঞ্জ করবো। আর এখানে ভালো জলের, মানে এখানে তো সমুদ্রের নোনা জল, তো এখানে ভালো জলের ব্যবস্থা আছে। স্নান করবো আগে, তারপর ড্রেস চেঞ্জ করবো, দেন সানসেটের যে ভিউটা, সেই ভিউটা আমরা দেখবো এখান থেকে। এসেছি মান্ডি বাস স্ট্যান্ড, এখান থেকে আঞ্জাদ যেতে হবে, ঘন্টা তিনেকের রাস্তা আছে ম্যাক্সিমাম। 8:15 বাস আছে, আমরা অপেক্ষা করবো, বাসে চাপবো, আর তারপর টুকটুক করে বাড়ির দিকে রওনা হবো। হ্যাঁ, অবশ্যই টায়ার্ড, প্রচণ্ড টায়ার্ড, কারণ কি ঘোরা হয়েছে খুব। রিভিউ ইজ ইম্পর্টেন্ট। কেমন লেগেছে? দারুণ, এটা মানে দারুণ। এর সঙ্গে আমাদের দীঘার একটা জিনিসের শুধু ডিফারেন্স, সেটা হচ্ছে মাছ ভাজা পাওয়া যায়, বাকি সব পাওয়া যায় মোটামুটি অ্যাভেলেবেল আছে। জিনিসপত্র ভালো, ব্যবহার ভালো মানুষের। আর চান করার জন্য আলাদা জায়গা আছে, ড্রেস চেঞ্জ করার জন্য আলাদা জায়গা আছে, ড্রেস প্লাস ব্যাগ এগুলো রাখার জন্য। হ্যাঁ, এক্স্যাক্টলি, খরচা করতে হবে, কিন্তু সব রকম ফেসিলিটি অ্যাভেলেবেল আছে। লকার আলাদা রাখা আছে, সেখানে লকারে রাখো জিনিসপত্র, কোনো অসুবিধা নেই, সেভ অ্যান্ড সিকিউর। বাট হ্যাঁ, একটু এক্সপেন্সিভ, বাট সেটা ক্যান বি বিয়ারেবল। জায়গাটা খুব সুন্দর, যে এখানে এত কাছাকাছি এত ভালো জায়গা আছে বলে আমরা জানতাম না, ঠিক আছে? তো এবার একদম ডাইরেক্ট গিয়ে পরে দেখা হচ্ছে, তার আগে আর হবে না। ব্লগটা কেমন লাগলো জানিও, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ।